খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। ২৯ জুন সকালে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। বাংলাদেশের শিল্পকলা জগতের এক কিংবদন্তি এবং বহুমুখী প্রতিভার অধিকারী এক অনন্য নাম মুস্তাফা মনোয়ার। তিনি একাধারে চিত্রশিল্পী, পাপেট বা পুতুল নাট্যের অগ্রদূত, মঞ্চ নির্দেশক, টেলিভিশন প্রযোজক এবং শিক্ষাবিদ। তবে দেশজুড়ে তিনি সবচেয়ে বেশি পরিচিত ও সমাদৃত ছিলেন পাপেট ম্যান বা পুতুল নাট্যের জাদুকর হিসেবে। বাংলাদেশের পাপেটকে কেবল বিনোদনের মাধ্যম থেকে তুলে এনে শিল্পের এক শক্তিশালী স্তরে উন্নীত করার পেছনে একক অবদান এই গুণী শিল্পীর। কবি গোলাম মোস্তফার ছেলে মুস্তাফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর। ছোটবেলা থেকেই মুস্তাফা মনোয়ারের ছবি আঁকা আর গানের প্রতি আকর্ষণ। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র, জড়িত ছিলেন মিনার সঙ্গে। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি। তার নির্মিত অনুষ্ঠান মনের কথাও ব্যাপক সমাদৃত। মুস্তাফা মনোয়ারের কর্মজীবনের শুরু পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরবর্তী সময়ে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, শিল্পকলা একাডেমি সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে শিশুদের আতঙ্কগ্রস্ত মলিন চেহারা মুস্তাফা মনোয়ারকে ব্যথিত করে। তাই বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য সেই শরণার্থী শিবিরে আয়োজন করেন জীবনের প্রথম পাপেট শো। দেশ স্বাধীন হওয়ার পর নতুন আঙ্গিকে বাংলাদেশের শিল্প জগতে মুস্তাফা মনোয়ার মেলে ধরেন পাপেটের এক নতুন রূপ। শিল্পকলা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০০৪ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক প্রদান করা হয়। এছাড়া তিনি দেশি বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।